नमस्कार बंधुरा आज आमी आपनादेर उচ্ছে दिए पुटी माछेर एक हेल्दी टेस्टी रेसिपि करे देखाबो। तार जोन्नो एखाने आमी कयेकटा देशी पुटी माछ भालो करे केटे धुए परिष्कार करे नियेछि आर कयेकटा उচ্ছে गोल गोल करे केटे निये नियेछि। एखन आसुन बंधुरा रेसिपिटी देखते होले प्लिज एकटा लाइक दिए भिडियोटी फुल वाच करुन। पुटी माछगुलो आमी एकटा आलादा पात्रे तुले नियेछि। एखन एई माछेर भितरे दिए देबो एकटु लंका गुঁড়ো, दिए देबो एकटु हलुद गुঁড়ো, दिए देबो एकटु लवण। एखन माछगुलो आमी सुंदर करे माखिए नेब। अफ कैमेराय आमी हाथेर साहाज्ये माछगुलो सुंदरभावे माखिए नियेछि। एखन आसुन बंधुरा रान्नाटा शुरू करे नेওয়া যাক। रान्नार जन्य कड़ाइये आमी परिमाण मतो सर्षेर तेल दिए दिएछि। तेलटाके भालो करे गरम करे चारिदिके छड़िए दिচ্ছি, ताहले माछगुलो भाजार समय आर कड़ाई लेगे जाबे ना। भालो करे छड़िए दिलाम। एखन आमी पुटी माछगुलोके एर भितरे दिए देब। पुटी माछगुलो दिए दिलाम। एखन एपिट ओपिट करे माछगुलोके लाल लाल करे भेजे नेब। पुटी माछगुलो आमी एपिट ओपिट लाल लाल करे भेजे निয়েছি। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। ভাজা পুটি মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। সাথেই দিয়ে দেব একটু লবণ। এখন উচ্ছেগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। উচ্ছেগুলো যদি একটু ভেজে নিয়ে তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু উচ্ছেগুলো খেতেও ভালো লাগবে আর তেতোও লাগবে না। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে উচ্ছেগুলো আমি ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছি। উচ্ছেগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, শুধুমাত্র 80% মতন সিদ্ধ হলেই হবে। এখন আমি উচ্ছেগুলো নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা উচ্ছেটা ভাজার পর কতটুকু হয়ে গেছে। ভাজা উচ্ছে নামিয়ে নিয়ে আমি কড়াই আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব পাঁচ ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন টুকরো করে কেটে রাখা একটা আলু এর ভিতরে দিয়ে দেব। আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাও আমি সুন্দর করে এখানে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন আরেকটু ভেজে নেব। ভালো করে আলুটার সাথে লবণ হলুদটাও ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। সাথেই দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখন কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা যাতে ভালো রকম সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। ঝোলটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা উচ্ছে আর মাছটা একসাথেই দিয়ে দেব। এই মাছ উচ্ছে কিন্তু জাল হতে একদম সময় লাগবে না, কারণ যেহেতু আগে থাকতে ভালো করে ভেজে রাখা আছে। শুধুমাত্র 2-3 মিনিট মতো এটা একটু এই ঝোলের সাথে ফুটিয়ে নিলেই হবে। উচ্ছে আর মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু উচ্ছে ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। উচ্ছে দিয়ে বেশি জাল না করলে কিন্তু একদম তেতো লাগবে না। আর উচ্ছেটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তখনই বেশিরভাগ উচ্ছেটা সিদ্ধ হয়ে আছে, তাই এখন কিন্তু উচ্ছেটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর কোনো রকম তেতো লাগবে না। আর এই ছোটো মাছ দিয়ে এই উচ্ছের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তেতো ছাড়া হলে বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করে খেয়ে নেবে। বন্ধুরা
এটা কিন্তু একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি। আমি ছোট পুঁটি মাছ দিয়ে এটা করলাম, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তাহলে এই রেসিপিটি কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি। আমি নামিয়ে নেব। আপনাদের আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে দেবেন।